আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো দ্য সেভেন ডগস। এটি মূলত একটি চাইনিজ কমেডি ড্রামা মুভি, যেখানে একজন অলস পুলিশের উপর দায়িত্ব পড়ে একটি এলিশিয়ান কুকুরকে ট্রেন আপ করার, যাতে করে কুকুরদের স্কোয়াডের লিডার বাছাই করা যায়। তবে সে স্ট্রং ভেবে যে কুকুরটিকে তার নিজের জন্য বাছাই করেছিল, পরবর্তীতে দেখা যায় তার গ্রুপের মধ্যে সেই কুকুরটিই ছিল সবচাইতে দুর্বল। এমনকি কুকুরটি এতটাই দুষ্ট ছিল যে সে তার কোনো কথাই শুনত না। এরপর এই দুষ্ট কুকুরের জন্য সেই পুলিশটি নানা জায়গাতে বকা খেতে থাকে, এমনকি এক পর্যায়ে তার চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে যায়। এখন এই দুর্বল কুকুরটিকে ট্রেন আপ করার জন্য লোকটি যা কিছু করেছিল সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে পরবর্তীতে পুলিশটি কি তার এই কাজে সফল হতে পেরেছিল, আর সে কি এই দুষ্ট কুকুরটিকে আর্মিদের লিডার বানাতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক পুলিশ এবং একটি দুষ্ট কুকুরের মজার এক গল্প থেকে। দেখতে পাই যেখানে কয়েকশত পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এখানকার সমস্ত পুলিশরাই তাদের প্রশিক্ষণ শেষ করেছে, আর আজকে তাদের সবাইকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হবে, যাতে করে তারা প্রত্যেকেই নিজ নিজ সেক্টরে তাদের দায়িত্ব পালন করতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই তাদের সেক্টর বিভাজনের কাজ শুরু হয়। এখানে কাউকে দেয়া হয় ইনভেস্টিগেশন সেক্টরে, কাউকে দেয়া হয় নিরাপত্তা গ্রুপে, আবার কাউকে দেয়া হয় ট্রাফিক নিরাপত্তা গ্রুপে। এবার আমরা সেই পুলিশদের মাঝে কয়েনকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতেই তার একটি মিশন কমপ্লিট করেছিল। তো এখানে কয়েনকে দেয়া হয় ট্রাফিক এবং শহর নিরাপত্তা গ্রুপে, যেখানে তার দায়িত্ব ছিল শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আর শহরের আনাচে কানাচে যত ধরনের অপরাধমূলক কাজ রয়েছে সেই সমস্ত দিকে নজর রাখা। তবে তাদের এই সেক্টরে তাদের কাজে সহযোগিতা করার জন্য তাদের সাথে দেওয়া হবে 7টি এলিশিয়ান কুকুর, যাদেরকে কমরেড বলা হয়। তবে প্রথমে এই কুকুরগুলো কিন্তু দক্ষ থাকবে না, শুরুতে তাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ বানাতে হবে, তারপরে এই কুকুরগুলো তাদের সঙ্গে কাজ করবে। তবে এলিশিয়ান কুকুররা মূলত অনেক স্ট্রং প্রকৃতির হয়, তাই তাদের দ্বারা যে কোনো ট্রেনিং করানোই সম্ভব। আর একবার তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে তারা তাদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। তাই প্রথমে কয়েনদের দায়িত্ব হচ্ছে এলিশিয়ান কুকুরদেরকে ট্রেন আপ করা, যাতে তারা যে কোনো জরুরি অবস্থায় কাজে লেগে যেতে পারে। এবার পরের দিন সকালে কয়েনদের টিমের সবাইকে একটি করে কমরেড দেয়া হয়, অর্থাৎ সেই এলিশিয়ান কুকুর দেয়া হয়। আর এই টিমের প্রত্যেকটি সদস্যের উপর ছিল একটি করে কুকুরকে ট্রেন আপ করার দায়িত্ব। তো তাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে তারা কুকুরগুলোকে ট্রেন আপ করবে। প্রথম 3 মাস তাদের দায়িত্ব হচ্ছে কুকুরগুলোর দেখাশোনা করা, যাতে করে তারা পোষ মেনে যায়। এরপর তাদেরকে নিয়ম অনুযায়ী ট্রেন আপ করা। তো তাদের গ্রুপের 7 জনের মধ্যে কয়েনও ছিল একজন। এবার তাদের গ্রুপের কমান্ডো তাদের পুরো টিমকে একটি ক্যানেলে নিয়ে যায়, যেখানে সেই এলিশিয়ান কুকুরগুলো রয়েছে, আর এই কুকুরগুলোকে এখানে লালন পালন করা হয়। এরপর তারা ক্যানেলের ভেতরে প্রবেশ করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। তারা এখানে অনেকগুলো এলিশিয়ান কুকুর দেখতে পায়। এবার কয়েনদের টিমের প্রত্যেকেই নিজ নিজ পছন্দ অনুযায়ী একটি করে কুকুর বাছাই করে নেয়। আর কয়েনেরও এখানে একটি কুকুরকে দেখে বেশ স্ট্রং মনে হয়, সে তখন তার নিজের জন্য সেই কুকুরটিকেই নিয়ে নেয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে কয়েন তার কুকুরটিকে নিয়ে একটি প্লেগ্রাউন্ডে বসে আছে, আর সে এখানে কুকুরদেরকে ট্রেন আপ করার জন্য একটি বই পড়ছিল। আর এখানে তার একজন অফিসারের বলা কিছু কথা মনে পড়ে যায়। সে একটি মিটিংয়ে তাদেরকে বলেছিল যে যেই পুলিশ তার কুকুরকে যত তাড়াতাড়ি ট্রেন আপ করতে পারবে তার জন্য প্রমোশনের চান্স রয়েছে। তাছাড়া প্রতিদিন কুকুরগুলোকে কতটুকু ট্রেন আপ করা হচ্ছে সেই সমস্ত দিকে তারা নজর রাখবে, তাই প্রত্যেকটি দিনের পারফরমেন্স যেন গত দিনের তুলনায় ভালো হয়। কথা মনে পড়তে কয়েন তখন তার কুকুরটিকে ট্রেন আপ করতে শুরু করে। অন্যদিকে টিমের বাকি সদস্যরাও তাদের নিজ নিজ কুকুরকে ট্রেনিং দিতে থাকে। কিন্তু এই কুকুর ট্রেনিং এর বিষয়টি নিয়ে তাদের টিমের মধ্যে সবচাইতে বেশি বিরক্ত ছিল কয়েন, কারণ কয়েনের কাছে এসব একদমই ভালো লাগছিল না। তো কয়েন যে কুকুরটিকে নিয়ে এসেছে সেই কুকুরটির নাম ছিল ডাম্পলিং। তবে কয়েন প্রথমে ডাম্পলিংকে অনেক স্ট্রং ভেবেছিল, কিন্তু কিছু সময় তার সঙ্গে ট্রেন আপ করে সে বুঝতে পারে যে ডাম্পলিং অন্য কুকুরদের তুলনায় অনেক বোকা। তাই কয়েন ডাম্পলিংকে বারবার একটি বিষয় শেখানোর পরও ডাম্পলিং এর মাথায় বিষয়গুলো ঢুকছিল না, তাই ডাম্পলিং কিছুই পারত না। তাছাড়া নতুন এই পরিবেশে এসে কয়েন নিজেকে মোটেও মানিয়ে নিতে পারছিল না, তাই তার কাছে সবকিছু আরো বেশি বিরক্ত লাগছিল। এভাবেই প্রায় বেশ কিছুদিন পার হয়ে যায়। আর একদিন সকালবেলা কয়েন দেখতে পায় যে ডাম্পলিং যেই ক্যানেলটিতে থাকতো সেই ক্যানেলটি কেউ একজন পরিষ্কার করে রেখেছে, অথচ ক্যানেল পরিষ্কারের দায়িত্ব ছিল তার নিজেরই। তবে কিছুক্ষণ পরে কয়েন জানতে পারে যে লিকা নামের একজন মহিলা পুলিশ অফিসার তার ক্যানেলটি পরিষ্কার করে দিয়েছে। এতে সে কিছুটা অবাক হয়। এরপর সে লিকাকে যখন ধন্যবাদ জানাতে চায় তখন লিকা তার উপর খুবই বিরক্ত হয়। আসলে লিকা ছিল খুবই গম্ভীর এবং রাগী পুলিশ অফিসার, সে তাদের টিমের কারো সঙ্গে খুব একটা মিশত না। কয়েন তখন এখানে লিকাকে বলে, আচ্ছা তুমি এমন কেন বলো তো, আমরা তো সবাই একসঙ্গেই কাজ করি তাই না, তাহলে সবসময় এত অ্যাটিটিউড নিয়ে চলার কি আছে? আর শুরু থেকেই তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করো কেন? আমি তো তোমাকে এখানে শুধুমাত্র ধন্যবাদ দিতে এসেছি আমার ক্যানেলটি এত সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য, আর তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। লিকা তখন তাকে বলে, তুমি কি ভেবেছ আমি কি এমনি এমনি তোমার ক্যানেলটি পরিষ্কার করে দিয়েছি? তোমার ক্যানেল থেকে বাজে গন্ধ আসছিল, যেটা সহ্য করার মতো না। তুমি আসলে যথেষ্ট দায়িত্বহীন একজন মানুষ।
আর সবসময় একটা কথা মাথায় রাখবে, শুরু হয় এখানে প্রত্যেকটি কুকুরই অনেক চালাকির সঙ্গে গ্যাসোলিন নামক সেই জিনিসটি খুঁজে বের করে, কিন্তু সবার কুকুর টাস্কটিতে সফল হলেও শুধুমাত্র কয়েনের কুকুর ডাম্পলিং গ্যাসোলিনটিকে খুঁজে বের করতে পারে না। তাদের কমান্ডো এতে প্রচন্ড রেগে যায়, আর সে এখানে কয়েনকে বলে, তুমি এতদিন ধরে তাকে এই ট্রেনিং দিয়েছ, প্রত্যেকের কুকুরই গ্যাসোলিন খুঁজে বের করতে পেরেছে। যদি তুমি তাকে সঠিকভাবে ট্রেনিং দিয়ে থাকো তাহলে তোমার কুকুর কেন পারলো না? তুমি কি এখানে সময় কাটাতে এসেছো? তুমি ঠিকমতো তোমার কমরেডকে ট্রেন আপ করছো না। এরকম দায়িত্বহীনের মতো কাজ আমাদের ফোর্সে মানায় না, কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আর এভাবে চলতে থাকলে তুমি তোমার টাস্ক কখনোই সম্পূর্ণ করতে পারবে না। এমনকি এভাবে তুমি শুধু তোমার নয় বরং পুরো পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করছো। এই সমস্ত কথা বলে কমান্ডো এখানে কয়েনকে অনেক অপমান করে। এরপর সে এখানে লিকার উপরে দায়িত্ব দেয় যে এলিশিয়ান কুকুরদেরকে কিভাবে ট্রেন আপ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো কয়েনকে শেখানোর জন্য। লিকা এতে কিছুটা বিরক্ত হলেও তাকে রাজি হতে হয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে কমান্ডোর অপমানের জন্য কয়েন আজকে অনেক সিরিয়াস মুডে রয়েছে। সে তখন ডাম্পলিং এর ক্যানেলে চলে যায়, আর সে সেখানে তার কুকুর ডাম্পলিংকে ভালো ভালো খাবার খেতে দেয় এবং আজকে সে তার অনেক যত্ন নেয় যাতে করে ডাম্পলিং তার কথা মতো সমস্ত ট্রেনিং গুলো কমপ্লিট করতে পারে। এবার প্লে গ্রাউন্ডে তাদের গ্রুপের সবাইকে ডাকা হয়, কিন্তু সকলেই সেখানে চলে গেলেও কয়েন সেখানে অনুপস্থিত ছিল। সে আসলে জানতই না যে তাদেরকে ডাকা হয়েছে, তাই সে তো এখানে মনের আনন্দে ডাম্পলিংকে ডিম খাওয়াচ্ছিল। কিন্তু কমান্ডো যখনই তার নাম ধরে সেখানে ডাকে ঠিক তখনই সে তার কুকুর নিয়ে সেখানে উপস্থিত হয়, কিন্তু তার দেরি হওয়ার কারণে কমান্ডো তার উপর প্রচন্ড রেগেছিল। এদিকে আবার সেখানে ঘটে যায় আরেক বিপত্তি। আসলে কয়েন ডাম্পলিংকে যে ডিমটি খাইয়েছিল ডাম্পলিং সেই ডিমটিকে খোসা সহই খেয়ে ফেলেছিল, যার ফলে ডাম্পলিং এখানে বমি করে দেয়। কমান্ডো এবার খুবই রেগে গিয়ে কয়েনকে তার অফিস রুমে নিয়ে আসে, আর কমান্ডো যখন জানতে পারে যে ডাম্পলিংকে কাঁচা ডিম খাওয়ানো হয়েছে তখন সে তার উপর আরো বেশি রেগে যায়। সে এখানে কয়েনকে বলে, তোমার কি কোনো কমন সেন্স নেই? ভদ্রতা বলেও তো একটি ব্যাপার আছে। ট্রেনিং এর আগে কি কোনো কুকুরকে কাঁচা ডিম খাওয়ানো যায়? এই সাধারণ বিষয়টিও কি তুমি জানো না? তোমার জন্য বেশ কয়েকদিন ধরে আমাদের ট্রেনিং এ ব্যাঘাত ঘটছে, তাই আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি। যদি এরপর থেকে তুমি ভুলেও কোনো ধরনের ভুল করো তাহলে আমি সোজা তোমাকে কোয়ার্টারে পাঠিয়ে দেব, আর হেড অফিসে তোমার নামে কমপ্লেন জানাবো। এসব কথা শুনে কয়েন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিকাকে দেখতে পাই। লিকার সঙ্গে এখানে তার কুকুর ইউকি এবং কয়েনের কুকুর ডাম্পলিং ছিল, আর ডাম্পলিংকে নিয়ে এসেছিল কয়েন। তারা আসলে একটি শপিং মলে তাদের কুকুরদেরকে নিয়ে ডিউটি করতে এসেছে, কিন্তু ডাম্পলিংকে নিয়ে এখানে শুরু হয়ে যায় আরেক বিপত্তি, কারণ ডাম্পলিং এখানে কয়েনের কোনো কথাই শুনছিল না। এতে কয়েন খুবই বিরক্ত হয়ে যায়। কয়েন ডাম্পলিংকে সিঁড়ি দিয়ে বারবার নামতে বলছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে কমান্ডো চলে আসে তাদের কাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। তো সে এখানে কয়েনকে বলে, ডাম্পলিং সিঁড়ি দিয়ে নামছে না সেটা ডাম্পলিং এর ব্যর্থতা নয়, বরং সেটা তোমার ব্যর্থতা। যত তাড়াতাড়ি সম্ভব তোমার নিজের ভুলগুলোকে শুধরে নাও। এই বলেই কমান্ডো সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালে লিকা কয়েনকে নিয়ে যায় সঠিকভাবে ট্রেন আপ করার জন্য। এবার সেখানে লিকার কুকুর ইউকিকে প্রথমে দাঁড় করানো হয় লাগেজ থেকে গ্যাসোলিন বের করার জন্য, আর প্রথমবারই ইউকি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অন্যদিকে সেই একই কাজ করতে যখন ডাম্পলিংকে পাঠানো হয় সে প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয়, এমনকি সে সেখান থেকে পালিয়ে যায়। ডাম্পলিং এর এসব কর্মকাণ্ড যেন কয়েনের আর সহ্যই হচ্ছিল না। তারপরও সে দৌড়ে গিয়ে ডাম্পলিংকে ধরে, আর সে ডাম্পলিংকে বলে, তুমি কেমন কুকুর বলো তো? তুমি তো তোমার জাতের নাম বদনাম করছোই, তারপর আমার চাকরিটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তোমার সঙ্গে আমার কি শত্রুতা আমি বুঝতেই পারি না। তুমি কেন আমার কোনো কথা শোনো না? এদিকে লিকা ইউকিকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু কয়েন তাকে বলে, কোথায় যাচ্ছ? আমাদের ট্রেনিং এখনো কমপ্লিট হয়নি। লিকা তখন তাকে বলে, প্রায় 2 ঘন্টা যাবত আমি তোমাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি, এখন সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তাছাড়া তোমার অ্যাটিটিউড আমার মোটেও পছন্দ হয় না। এই বলে লিকা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কয়েন প্রায় সবসময় ডাম্পলিংকে ট্রেন আপ করার চেষ্টা করছে। সে ডাম্পলিংকে বারবার বিভিন্ন জিনিস সার্চ করতে বলছে, তো সে এখানে ডাম্পলিংকে একটি অ্যালকোহল সার্চ করতে বলছিল। এবার ডাম্পলিং যখন সার্চ করতে করতে একটি জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন সেখানে চেক করে কয়েন দেখতে পায় যে সেখানে একটি পানির বোতল রয়েছে। কয়েন তখন ডাম্পলিংকে বলে, তোমার ঘ্রাণ শক্তি আছে কিনা এতে আমার সন্দেহ রয়েছে, আমি তোমাকে অ্যালকোহল সার্চ করতে বলেছি, পানি নয়। এভাবে করে আরো বেশ কয়েকদিন কেটে যায়। আর এবার ঘটে সবচাইতে মজার ঘটনা। একদিন লিকা এবং কয়েনের ডিউটি পড়ে একটি শপিং মলে, যেখানে লিকার কুকুর ইউকি হঠাৎ করে কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। সে লিকার কথা শুনছিল না, এমনকি সে সেখানে একজন কাস্টমারকে গিয়ে ধরে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এই কাস্টমারের কাছে ড্রাগস রয়েছে। তবে সেই কাস্টমারটি এখানে প্রচন্ড রেগে যায়, আর লিকা যখন তাকে সরি বলতেই যাচ্ছিল ঠিক তখনই ইউকি সেই কাস্টমারের পেছনে দৌড়তে শুরু করে। সকলেই এতে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, কিন্তু ইউকি সেই লোকটিকে একটি জায়গাতে গিয়ে থামায়, আর লিকাও তখন লোকটিকে সেখানে দাঁড়াতে বলে, কারণ লিকার কাছে মনে হচ্ছিল যে ইউকি হয়তো সঠিক, হয়তো এই লোকটির ব্যাগের মধ্যে কিছু আছে। কিন্তু লোকটি সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। সে সকলকে তার কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু তারপরও তাকে সার্চ করা হয়
এবার তাকে সার্চ করার পর বোঝা যায় যে লোকটির ব্যাগের মধ্যে আসলেই ড্রাগ ছিল। এরপর পুলিশ সেই লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর ইউকির এই পারফরমেন্সে সবাই বুঝে যায় যে ইউকিকে কতটা ভালোভাবে ট্রেন আপ করা হয়েছে। এবার পরের দিন পুলিশ ইউনিটের পক্ষ থেকে অনেক বড় একটি মিটিং এর আয়োজন করা হয়। আর এই মিটিং এর আয়োজনটি ছিল লিকা এবং ইউকির জন্য। এখানে সকল অফিসাররা লিকা এবং ইউকির প্রশংসা করে, কারণ ইউকি এমন একজন ড্রাগস ব্যবসায়ীকে ধরতে পেরেছে যাকে কিনা পুলিশ ইউনিট অনেকদিন ধরেই খুঁজছিল, কিন্তু সে লিকার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়ে অনেক দক্ষ একটি আর্মি কুকুরে পরিণত হয়েছে। তো কমান্ডো এখানে সকলের সামনে লিকার অনেক প্রশংসা করলেও সে কিন্তু কয়েনকে অপমান করতে ভোলে না। সে এখানে কয়েনকে বলে যে তার লিকার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। এসব কথা শুনে কয়েন খুবই সিরিয়াস হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে সে কঠোর পরিশ্রম করবে। তাই সেদিন রাতের বেলা সকল পুলিশ ঘুমোতে গেলেও কয়েন সেদিন ঘুমোয় না। সে একটি ডায়েরি নিয়ে তার কম্পিউটারের সামনে বসে পড়ে আর সে ইন্টারনেটে সার্চ করে কুকুরদেরকে কিভাবে পোষ মানাতে হয় সেই সমস্ত বিষয়গুলো নোট করে রাখে, সেট করার জন্য যে কোন দিন সে ডাম্পলিংকে কোন ট্রেনিং দেবে। এবার সমস্ত ব্যাপারে তার তথ্য সংগ্রহ করা শেষ হলে সে শুরু করে দেয় ডাম্পলিংকে স্ট্রং বানানোর মিশন। সে নিয়ম মতো ডাম্পলিং এর জন্য খাবার তৈরি করে, এমনকি সঠিকভাবে তাকে খাবার দেওয়ার পাশাপাশি তার অনেক যত্ন নিতে থাকে। এরপর সে আস্তে আস্তে ডাম্পলিং এর অনেক কাছের বন্ধু হয়ে যায়। ডাম্পলিংও তখন তার উপর বিশ্বাস করতে শুরু করে। এরপর কয়েন ডাম্পলিংকে নিয়ে প্রতিদিন দৌড়ের প্রতিযোগিতা করে, এমনকি সে ডাম্পলিংকে সার্চ সহ আপডাউনের ট্রেনিং গুলোও করায়। আর ডাম্পলিংও এখন তার সমস্ত কথা শুনে। এভাবে ট্রেনিং করানোর সময় কমান্ডো একদিন এটা দেখতে পায়। সে দূর থেকে এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এভাবে আস্তে আস্তে ডাম্পলিং স্ট্রং হয়ে ওঠে। এবার একদিন ডাম্পলিং তার ক্যান্ডেলটি অপরিষ্কার করে ফেলেছিল, তাই কয়েন সেটাকে ক্লিন করছিল, কিন্তু ভুলবশত কয়েন সেখানকার দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল, যার ফলে ডাম্পলিং খাবারের গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর সে সেখানে গিয়ে চুরি করে সেখানে খাবার খেতে থাকে। আর এই দৃশ্য দেখতে পায় কমান্ডো, যেটা দেখে সে আবারও কয়েনের উপর প্রচন্ড রেগে যায়। সে তখন কয়েনকে আবারও ডেকে অনেক অপমান করে, কারণ একটি আর্মি কুকুরের দ্বারা এমন কাজ আশা করা যায় না। আর এগুলো ডাম্পলিংকে শেখানোর দায়িত্ব হচ্ছে কয়েনের। এবার একজন বড় অফিসার কয়েন এবং ডাম্পলিংকে ডেকে পাঠায়। আর কমান্ডো এখানে অফিসারের সামনেই তাকে অনেক বকা দিচ্ছিল। তবে অফিসার এখানে কমান্ডোকে থামিয়ে দিয়ে কয়েনকে বলে, তুমি যদি তোমার এই কুকুরকে ভালোভাবে ট্রেন আপ করতে পারো তাহলে তোমাকে আমি প্রমোশন দেব, তোমাকে আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিটে ট্রান্সফার করব। অফিসারের মুখে এই কথা শুনে কয়েন তো মহা খুশি হয়ে যায়, কারণ ওই পর্যায়ে যাওয়া তার জন্য অনেক বড় একটি স্বপ্ন, যেটা হয়তো সে চেষ্টা করলেই পূরণ করতে পারবে। তাই সে এবার তার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে। আর এটাই ছিল অফিসারদের কাছে তার নিজেকে প্রমাণ করার মোক্ষম সুযোগ। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। তো একদিন সকালবেলা তাদের গ্রুপের সবাই মিলে একটি ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন করতে যায়। আর সেখানে হুট করে একজন ছিনতাইকারী এসে একজন মহিলার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালাতে থাকে। এটা দেখে কয়েন তখন ডাম্পলিংকে ছিনতাইকারীকে ধরতে বলে, আর ডাম্পলিংও সঙ্গে সঙ্গে সেই ছিনতাইকারীর পেছনে ছোটে, এমনকি ডাম্পলিং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কয়েন তখন ছিনতাইকারীর কাছ থেকে ব্যাগটি নিয়ে সেই মহিলাটিকে দেয়। এই কাজটি করতে পেরে কয়েন তো বেশ খুশি ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এবার বুঝি তার প্রমোশন হয়ে যাবে। কিন্তু তারপরে এখানে কমান্ডো বেশ রেগে যায়, কারণ তাদের উপর কোনো অপরাধীকে আঘাত করার নিয়ম নেই, কিন্তু ডাম্পলিং এই অপরাধীকে আঘাত করেছে। আর এই বিষয়টিও কয়েন ডাম্পলিংকে শেখায়নি। এরপর সেই বড় অফিসার কয়েনকে ডেকে বলে, ডাম্পলিং এর আসলে কোনো দোষ ছিল না, সে অ্যাটাক করেছে বলে ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়েছে। তবে বোঝা যাচ্ছে যে সে আগে থেকে অনেক স্ট্রং হয়েছে। কিন্তু কমান্ডো এখানে কয়েনকে বলে, তুমি ইচ্ছে করে ডাম্পলিংকে অ্যাটাক করা শিখিয়েছ, যদি এভাবে ডাম্পলিং এর জন্য কোনো মানুষ মারা যায় তখন এটার দায়ভার কে নেবে? কিন্তু কয়েন এখানে তাদেরকে বলে, আমি তো যথেষ্ট চেষ্টা করছি ডাম্পলিংকে ভালোভাবে ট্রেন আপ করার, তারপরে আপনি সবসময় আমার সঙ্গে এমন কেন করেন? এবার অফিসার তখন কয়েনকে বলে, তোমাকে শেখানোটা আমাদের দায়িত্ব, তাই ভুল হলে আমরা অবশ্যই তোমাকে তোমার ভুল ধরিয়ে দেব। এবার সোজা এখান থেকে যাও এবং ডাম্পলিংকে সকল নিয়ম কানুন অনুযায়ী ট্রেনিং দাও, যাতে করে পরবর্তীতে সে কোনো মানুষের উপর আক্রমণ না করে, কারণ এটা আমাদের রুলসের বাইরে। কয়েনে তখন সেখান থেকে চলে যায়। এরপর হঠাৎ করে একদিন কয়েন যখন ডাম্পলিং এর ক্যানেলে যায় তখন সে দেখতে পায় যে ডাম্পলিং অনেক অসুস্থ হয়ে পড়েছে। এতে সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন ডাম্পলিংকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যায়। ডক্টর তখন ইমিডিয়েটলি ডাম্পলিং এর ব্লাড টেস্ট করে, আর ব্লাড টেস্টের রিপোর্টের মাধ্যমে জানা যায় যে ডাম্পলিং এর সিরিয়াস কোনো কিছু হয়নি, বরং তার শরীরে সামান্য একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তাই তার শরীর কিছুটা দুর্বল। এ কথা শুনে কয়েন অনেক খুশি হয়ে যায় আর সে ডাম্পলিংকে আদর করতে থাকে। এরপর ডক্টর ডাম্পলিংকে ড্রপ দেয়। এবার কয়েন তখন ডাম্পলিংকে নিয়ে ক্যানেলে ফিরে আসে। এরপর সে ডাম্পলিং এর পুরো ক্যানেলটিকে একদম পরিষ্কার করে দেয়, যাতে করে এরপর থেকে তার শরীরে আর কোনো ধরনের ইনফেকশন না হয়। আর ডাম্পলিংকে সুস্থ করে তোলার জন্য কয়েন তার বাড়তি যত্ন নিতে শুরু করে। এভাবে আস্তে আস্তে ডাম্পলিং যখন অনেকটাই সুস্থ হয়ে যায় তখন ডাম্পলিং এর প্রশিক্ষণ আবারও শুরু হয়। কয়েন তাকে সব ধরনের নিয়ম কানুন শেখায় এবং আসামি ধরার জন্য বিভিন্ন টেকনিকও শেখাতে থাকে। তবে এর কিছুদিন পর তাদের ক্যাম্পে অনেক দুঃখজনক একটি ঘটনা ঘটে। আসলে তাদের প্রত্যেকের কাছে যে 7টি কুকুর ছিল সেই 7টি কুকুরের মধ্যে একজন পুলিশের একটি কুকুর মারা গিয়েছে।
এতে তাদের গ্রুপের প্রত্যেকটি মেম্বার অনেক কষ্ট পায়, কারণ এই কুকুরগুলো তাদের কাছে শুধু প্রাণী ছিল না, এরা ছিল তাদের পরিবারের মতো। আর তারা সবাই কুকুরগুলোকে অনেক ভালোবাসত। আর এই কুকুরগুলো তাদের কাছে ছিল ন্যায়, বিশ্বস্ততা এবং উদারতার প্রতীক। তাই কুকুরটিকে তার যথাযথ মর্যাদায় দাফন করা হয়। তো যে কুকুরটি মারা গিয়েছে, এই কুকুরটির নাম ছিল পিং। পিং এতদিন জিয়াংকি নামক একজন পুলিশের আন্ডারে ছিল। তাই জিয়াংকি পিং এর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ জিয়াংকি তাকে খুবই ভালোবাসত। তাই পিং এর মৃত্যুর ফলে সে অনেক আপসেট হয়ে পড়ে। সে সবাইকে এটা বলতে থাকে যে আমি 10টা বছর ধরে পিং এর সাথে আছি। পিং আমার কাছে এই পৃথিবীর সবচাইতে আপনজন। ওই আমার কাছে সবচাইতে বিশ্বস্ত ছিল। আমি ওর উপর যতটা বিশ্বাস করতে পারি, কুকুরদেরকে ট্রেনিং দিচ্ছিল যাতে করে তারা কম্পিটিশন জিততে পারে। এবার দেখতে দেখতে সেই কম্পিটিশনের দিন চলে আসে। সমস্ত পুলিশেরা তাদের কুকুরদেরকে নিয়ে প্রস্তুত হয়ে যায়। এরপর কম্পিটিশন শুরু হয়। আর সেখানে থাকা প্রত্যেকটি কুকুরই খুব সুন্দরভাবেই তাদের টাস্ক কমপ্লিট করছিল। সেখানে পুলিশ ইউনিটের সমস্ত পুলিশ সহ তারা এখানে কুকুরদের এসব কৌশল দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটি কুকুরই এখানে অনেক ভালো পারফরমেন্স করছিল। তবে সবচাইতে অবাক করার বিষয় ছিল যে কয়েন এখানে তার কুকুর ডাম্পলিংকে যা যা করতে বলছিল, ডাম্পলিং এখানে ঠিক তাই করছিল। আর অফিসাররা কয়েনের কাছ থেকে এটা আশাই করেনি যে ডাম্পলিং এখানে কোনো পারফরমেন্স করতে পারবে। তো এরপর সেখানে তাদের দ্বিতীয় ধাপ শুরু হয়। প্রথমে আসে লিকা। এখানে দেখা যায় যে তার কুকুর ইউকি প্রত্যেকটি ধাপে সফলতার সঙ্গে পাড়ি দিয়েছে। আর তারপর আবারও সেখানে আসে কয়েন। এরপর ডাম্পলিংও এখানে আগের মতোই ভালো পারফরমেন্স করে। এখানে আবার কুকুরদের জন্য সার্চ গেমও রাখা হয়েছে, যেখানে কুকুরদেরকে ড্রাগস খুঁজে বের করতে হবে। আর যে কুকুরটি যতটা কম সময়ে এমনটা করতে পারবে সেই হবে উইনার। তো এখানে ইউকি এবং ডাম্পলিংস খুব দ্রুত সময়ে এই কাজটি করতে পারে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এমনকি সবাই তাদের জন্য সেখানে তালি বাজাতে থাকে। এবার সমস্ত ধাপ শেষ করে ফলাফল ঘোষণার পালা। তবে এখানে দেখা যায় ইউকি এবং ডাম্পলিং একদম একই সময়ে তাদের মিশন কমপ্লিট করতে পেরেছে। তাই তাদের মধ্যে ম্যাচ ড্র হয়ে যায়। কমান্ডো তখন এখানে বলে যে এই দুজনের মধ্যে এখন উইনার ঘোষণা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে, তাই তাদেরকে আবারও একটি রেস করতে হবে। এরপর ইউকি এবং ডাম্পলিং এর মধ্যে আরো একটি রেস হয়। যদিও ইউকি এবং ডাম্পলিং দুজনেই খুব ভালো পারফরমেন্স করে, তবে কয়েন এখানে বুঝতে পারছিল যে ডাম্পলিং এর খুবই কষ্ট হচ্ছে, কারণ কিছুদিন আগে সে অসুস্থ ছিল। তো এই ম্যাচটি শেষ হওয়ার পরও জানা যায় যে আবারও তাদের মধ্যে ম্যাচটি ড্র হয়েছে। তাই কমান্ডো এখানে আরো একটি রেস লাগাতে বলে, কিন্তু কয়েন এখানে বলে স্যার আমি গিভ আপ করছি, আমি উইনার হতে চাই না, কারণ ডাম্পলিং এর অনেক কষ্ট হচ্ছে। ও কিছুদিন আগে অনেক অসুস্থ ছিল, তাই উইনার হওয়ার চাইতে আমার কাছে ওর শরীরের গুরুত্বটা অনেক বেশি। আপনারা চাইলে ইউকিকে উইনার ঘোষণা করতে পারেন। কমান্ডো তখন বলে ডাম্পলিং এর জন্য তোমার মনে অনেক ভালোবাসা, তাই না? কিন্তু টাস্কে কোনো মায়া করলে চলবে না, কারণ ওরা হচ্ছে আর্মি কুকুর, ওদেরকে যে কোনো পরিস্থিতিতেই লড়তে হবে। কিন্তু তার প্রতি তোমার এই ভালোবাসায় আমি অনেক মুগ্ধ হয়েছি। তাই আমি তোমাকে একটি গুড নিউজ জানাতে চাই। আসলে ডাম্পলিং এ হয়েছে উইনার, আমি তোমার সঙ্গে মজা করছিলাম, আর আমাদের ইউকি হয়েছে রানার আপ। একথা শুনে কয়েন অনেক খুশি হয়ে যায়। তারা প্রত্যেকেই এখানে ডাম্পলিং এর জন্য অনেক প্রাউড ফিল করছিল। এমনকি সে অসুস্থ থাকা সত্ত্বেও উইনার হয়েছে, এটা সত্যিই অনেক গর্বের একটি বিষয়। এবার ডিপার্টমেন্ট থেকে ইউকি এবং ডাম্পলিং দুজনেই ন্যাশনাল সিলেকশন টিমে সিলেক্ট হয়। এবার সেদিন রাতের বেলা কয়েন ডাম্পলিং এর সামনে বসে বসে ডাম্পলিং এর সঙ্গে কথা বলছিল। সেখানে ডাম্পলিংকে বলে আজকে তো তুমি কোনো মতে উইনার হয়েছ, কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে তোমার শরীর অনেক দুর্বল। তবে যেহেতু তুমি এখন ন্যাশনাল সিলেকশন টিমে সিলেক্ট হয়েছ, তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে সামনে তোমার আরো কঠিন টাস্ক আসতে চলেছে। তবে আজ তো আমার তোমার অবস্থা দেখে অনেক মায়া লেগেছে, তাই আমি তোমাকে ড্র ম্যাচ করতে দিতে চাইনি। তবে এর পরের বারে এমন কিছু হলে আমার আর কিছুই করার থাকবে না, কারণ আমি চাইলেও তোমাকে থামিয়ে রাখতে পারবো না। তাই বি স্ট্রং, তোমাকে স্ট্রং হতে হবে। ভালো পারফরমেন্স তো তুমি করবেই, পাশাপাশি নিজের শরীরের দিকেও খেয়াল রাখবে, ঠিক আছে? ডাম্পলিংও এখানে কয়েনের কথায় সায় দেয়। এরপর কয়েন ডাম্পলিংকে ট্রেনিং দেওয়ার জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসে, যেখানে কুকুরদের ট্রেনিং এর সমস্ত কিছু ছিল। আর এমন সময় সেখানে লিকাও ইউকিকে নিয়ে আসে। তো এখানে দেখা যায় ডাম্পলিং এর জন্য লিকাও অনেক খুশি ছিল, কারণ সে মনে মনে এটাই চাইতো যে কয়েন এবং ডাম্পলিংও যেন সফল হতে পারে। তো লিকা এখানে কয়েনকে বলে তোমাকে আমি একটি টিপস দিচ্ছি, তোমার জন্য পরের রাউন্ডগুলো আরো বেশি সহজ হতে পারে। যদি তুমি ডাম্পলিং এর সঙ্গে তোমার বন্ধুত্ব আরো মজবুত করতে পারো, তাহলেই দেখবে ডাম্পলিং তোমার জন্যই সবকিছু করতে। বেশ শত শত গাড়ি রাখা ছিল, আর এই গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে রয়েছে ড্রাগস। কয়েন ডাম্পলিংকে সেই ড্রাগসগুলো খুঁজে বের করতে বলে, কিন্তু সে ভাবছিল ডাম্পলিং এটা পারবে না। তবে মুহূর্তের মধ্যেই ডাম্পলিং এই কাজটিতেও সফল হয়। কয়েনিতে খুশিতে লাফাতে শুরু করে, কারণ সে এই ট্রেনিংয়েও সাকসেস হয়েছে, আর তার প্রমোশন হতেও হয়তো আর বেশি দিন বাকি নেই। এবার রুটিন মোতাবেক কয়েন আস্তে আস্তে সমস্ত ট্রেনিং গুলো কমপ্লিট করে ফেলে। এতে শেষে কম্পিটিশনের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, আর সে ডাম্পলিং এর ট্রেনিং এর সমস্ত রিপোর্ট তৈরি করে তাদের অফিসারের কাছে সেটা জমা দিতে যায়। কিন্তু এমন সময় অফিসারের কাছে একটি ফোন আসে। অফিসারকে বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের শহরের মাউন্টেনে রেস্কিউ টিম পাঠাতে, কারণ সেখানে জরুরিভাবে রেস্কিউ করতে হবে।
তো এই কাজের জন্য তাদের টিমের 5টি কুকুরকে সিলেক্ট করা হয়, কিন্তু দেখা যায় যে ইউকি এবং ডাম্পলিংকে এখানে বাদ দেওয়া হয়েছে, কারণ পরের দিন সকালেই ছিল তাদের ন্যাশনাল কম্পিটিশন, তাই তাদের দুজনকে কিছুতেই নেওয়া যাবে না। তারপরও কয়েন এবং লিকা রেস্কিউ করতে যেতে আগ্রহী ছিল, কিন্তু কমান্ডো এখানে তাদেরকে সরাসরি নিষেধ করে দেয়, আর বাকিদেরকে নিয়ে তারা সেই মাউন্টেনের দিকে চলে যায়। এরপর দেখা যায় যে কমান্ডো এতবার নিষেধ করার পরও কয়েন কিছুতেই বসে থাকতে পারছিল না, তাই ডাম্পলিংকে নিয়ে সেও তখন রেস্কিউ করতে রওনা হয়, কারণ তার কাছে কম্পিটিশনে চাইতে মানুষের জীবনটাই ছিল সবচেয়ে বড়। আর এই বিষয়টি কয়েন কমান্ডোকে বুঝিয়ে বলে যে বেঁচে থাকলে সামনে এমন অনেক কম্পিটিশন আসবে, কিন্তু মানুষের জীবন বাঁচানোটা এখন তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই কমান্ডো তখন কয়েনকেও তাদের টিমে নিয়ে নেয়। এবার তারা সবাই তাদের কুকুর নিয়ে রওনা হয় মাউন্টেনের উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গাতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা একটি ম্যাপ বের করে তাদের পুরো টিমকে কয়েকটি সেকশনে ভাগ করে নেয়, যাতে করে তারা খুব সুন্দরভাবে তাদের রেস্কিউর কাজটি করতে পারে। এরপর সবাই মিলে চলে যায় মাউন্টেনের ভেতরের দিকে। আসলে এই মাউন্টেনের মধ্যে দুজন টুরিস্ট আটকা পড়েছিল, তারা সেই মাউন্টেন থেকে কিছুতেই বের হতে পারছিল না। তাদের দুজনকে রেস্কিউ করার জন্যই পুলিশ টিম এখানে এসেছে। তো আমরা এখানে সেই দুজন টুরিস্টকে দেখতে পাই, যারা কিনা রাস্তা হারিয়ে একদম অস্থির হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা এখান থেকে কিভাবে বের হবে, আর এই মাউন্টেনটির আয়তন ছিল অনেক বড়, তাই পুরো পুলিশ টিম তাদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও তাদের দুজনকে তারা খুঁজেই পাচ্ছিল না। এদিকে দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টা সময় পার হয়ে যায়। ডাম্পলিং সেই মাউন্টেনের মধ্যে একটি ফ্লাক্স খুঁজে পায়, আর এই ফ্লাক্সের ক্লু ধরেই তারা টুরিস্টদেরকে খুঁজতে শুরু করে। ডাম্পলিং তার ঘ্রাণ শক্তির মাধ্যমে টুরিস্টদের নানা রকম জিনিস খুঁজে পাচ্ছিল, আর এক পর্যায়ে যখন সে একটি কাপড়ের টুকরো খুঁজে পায়, তখন সে একদম নিশ্চিত হয়ে যায় যে টুরিস্টরা কোথায় আছে। তো তাদেরকে খুঁজতে খুঁজতে যখন একদম ভোর হয়ে যায়, তখন ডাম্পলিং এর মাধ্যমে তার সেই দুজন টুরিস্টকে খুঁজে পায়। এতে সম্পূর্ণ পুলিশ টিম অনেক খুশি হয়ে যায়, এবং তারা কয়েনের উপরও অনেক খুশি ছিল, কারণ কয়েনের জন্যই ডাম্পলিং এতটা ভালো ট্রেন আপ হয়েছে, আর আজকে তাদের দুজনের জন্যই দুটি মানুষ তাদের জীবন ফিরে পেয়েছে। এদিকে হেড অফিসের সবাই যখন এই খবরটি জানতে পারে, তখন তারা ডাম্পলিং এবং কয়েনের উপর অনেক খুশি হয়ে যায়। এদিকে খুব ভোরবেলায় শুরু হবে ডাম্পলিংদের ন্যাশনাল কম্পিটিশন, আর তাদের এই কম্পিটিশনটি শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি, তাই কয়েনকে যেভাবেই হোক সেখানে পৌঁছতেই হবে। অন্যদিকে দেখা যায় যে লিকা সহ বাকি প্রতিযোগীরা সেখানে পৌঁছে গিয়েছে, আর তারা এখানে কম্পিটিশনের প্রথম স্টেপে রয়েছে। তবে লিকা এখানে কয়েন এবং ডাম্পলিং এর জন্য চিন্তিত ছিল। এদিকে কয়েনও খুব দ্রুত ডাম্পলিংকে নিয়ে কম্পিটিশনে আসার চেষ্টা করছিল। তবে আজকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে না পারলেও কয়েনের কোনো আফসোস থাকবে না, কারণ সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছে। অন্যদিকে কুকুরদের কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে কুকুরদেরকে অনেক কঠিন কঠিন টাস্ক দেওয়া হচ্ছিল, যেমন ড্রাগস খোঁজা থেকে শুরু করে অস্ত্র, অবৈধ টাকা এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড সহ নানা রকম জিনিস সার্চ করতে হচ্ছিল, যেটা সেখানে ইউকি খুব ভালোভাবেই করছিল। এদিকে কয়েন ডাম্পলিংকে নিয়ে যখন সেই কম্পিটিশনে পৌঁছে যায়, তখন তারা দেখতে পায় যে কম্পিটিশন অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর সেখানে জয়ীদেরকে মেডেল দেওয়া হচ্ছে। আর এখানে 3 জন বিজয়ী প্রতিযোগীদের মধ্যে লিকাও রয়েছে, অর্থাৎ ডাম্পলিং এবং কয়েন অনেক বেশি লেট করে ফেলেছে, তাই এখানে তাদের আর কিছুই করার ছিল না। কিন্তু তারপরও কয়েন এখানে ডাম্পলিং এর দিকে তাকিয়ে হাসে, কারণ এতে তার কোনো মন খারাপই ছিল না। এবার সে ডাম্পলিংকে নিয়ে সোজা সেই প্লেগ্রাউন্ডে চলে যায়, যেখানে তাদের কম্পিটিশনটি হয়েছে। আর ডাম্পলিং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেখানকার সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলে। আর সে তখন সেই প্লেগ্রাউন্ডে শুয়ে ডাম্পলিং এর সঙ্গে মজা করছিল। এমনকি সে এখানে ডাম্পলিংকে বলে, তুমি হচ্ছে আসল উইনার, এই বলে সে ডাম্পলিং এর সঙ্গে খেলছিল। কিন্তু এমন সময় সেখানে লিকা এবং তাদের গ্রুপের কয়েকজন পুলিশ চলে আসে, আর লিকা এখানে কয়েনের সামনে একটি মেডেল ধরে। কয়েন এতে একদম অবাক হয়ে যায়। আর এমন সময় দেখা যায় যে সেখানে কমান্ডো সহ অনেক বড় বড় পুলিশ অফিসাররা চলে এসেছে, আর তারা সবাই এখানে কয়েন এবং ডাম্পলিং এর জন্য তালি বাজাচ্ছিল। কয়েন তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। এরপর তাকে জানানো হয় যে আজকের আসল বিজয় হচ্ছে ডাম্পলিং এবং কয়েন, আর তাদের এই বিজয়টি হলো তাদের দক্ষতা এবং সাহসিকতার জন্য। তাছাড়া তারা কম্পিটিশনের কথা না ভেবে প্রথমে দুজন মানুষের জীবনের কথা ভেবেছে। এটাই তো একজন পুলিশের নৈতিক দায়িত্ব। তাই তাকে সেখানে তার টিমের সবাই মেডেল দিয়ে সম্মান জানায়। এতে কয়েন খুবই খুশি হয়। এত কষ্ট করার পর আজকে কয়েনের মুখে বিজয়ের হাসি, এবং তার সেই দুর্বল কুকুরটিও